الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সাময়িক কিছু বিনোদন, কিছু শিক্ষা এবং কিছু আলোচনা পর্যালোচনা শোনার এবং দীর্ঘ সময় ধরে লেগে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজ আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার একটা সিদ্ধান্ত নিয়েছি বা একটা বিষয় নির্ধারণ করেছি। যেহেতু বিষয়টা একটু বিক্ষিপ্ত, এই জন্য হয়তো ওইভাবে সাজানো গোছানো নাও থাকতে পারে, অর্থাৎ এমন হতে পারে কিছু আলোচনা আগে যাওয়ার কথা পরে চলে যাবে, কিছু আলোচনা পরে যাওয়ার কথা, এটা হতে পারে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় মাযহাব বিষয় নিয়ে। আমাদের এখানে অনেক সাথী ভাইয়েরাও আছেন যারা মাযহাব বিষয়টাকে আমরা ভিন্ন চোখে দেখি। আমাদের অনেক সাথী ভাইয়েরা এটা নিয়ে দীর্ঘক্ষণ এবং অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। বিশেষ দুই তিন জনের আলোচনা আসলে চমৎকার ছিল। তো আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই তাহলে অনেকগুলো বিষয় দেখতে পাই যার মাধ্যমে আমরা বা সাধারণ মুসলমান বা সাধারণ উলামায়ে কেরাম, অন্য যারা বড় ব্যক্তিত্ব আছেন বা বড় উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিস আছেন, তাদের অনুসরণের ব্যাপারে বহু দলিল আদিল্লা এবং প্রমাণাদি পেয়ে থাকি। আমরা যে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের 16 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর আয়াত দেখতে চাই, যেটা আমি খুতবার ভিতরে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনারা আলেম মানুষ, সুতরাং অনুবাদ না বললেও আপনারা বুঝবেন। আরেকটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফাতির 35 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জগতের ভিতরে শুধু উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে কি করেন? ভয় করেন। নবী আয়াতের আরেকটি আয়াত অর্থাৎ সূরাতুল ইসরা 17 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকিফ মা লাইসা লাকা বিহি ইলম। ওই বিষয়ে তুমি, মানে আমাদের পরিবেশ, ওই বিষয়ে তুমি অতি পাকনামি করো না যে বিষয়ে তোমার কোনো কি নাই, জ্ঞান নেই। এরপরে আমরা আরো একটি উলুল আমরের ব্যাপারে আরো একটা আয়াত যদি আমরা নিতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর কারা? এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম তাফসীর থেকে শুরু করে সমস্ত উলামায়ে কেরাম এবং সবাই একমত। এই ক্ষেত্রে কারা? একমাত্র উলামায়ে কেরামের উদ্দেশ্য যারা মুজতাহিদ, যারা মুহাদ্দিসিন, তাদেরকে আমাদের জীবনের যে কোনো সমাধান তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যদি পবিত্র কোরআন কারীম এবং হাদিসের ভিতরে পরিপূর্ণ না পাওয়া যায়। এবারে আসি আমরা কিছু হাদিসের রেফারেন্স নেই, যেমন সুনানে আবু দাউদ এবং সুনান তিরমিজি। সুনানে আবু দাউদ হলো 3641 নম্বর হাদিস, সুনান তিরমিজি 2642 নম্বর হাদিস। এখানে বলছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই উলামা কাদের? নবীগণের কি ওয়ারিস। নবী চলে গেছেন, এখন নবীর বাণীগুলো পরিপূর্ণভাবে উম্মাহের কাছে পৌঁছাতে না পারার দায়িত্বটা একমাত্র এখন উলামায়ে কেরাম উপর এসে বর্তিয়েছে। তারাই এটা দায়িত্ব পালন করবে, দ্বীনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। আমরা যদি আরেকটি হাদিসের দিকে আমরা তাকাই, আমরা যদি তিরমিজি আবু দাউদের 336 নম্বর আয়াত দেখি যে শিফাউল ইয়্যি আসওয়াল, যে মূর্খতার মহা ঔষধ হলো কি? প্রশ্ন করা। আর ইনদাল উলামা, উলামাদের কাছে আপনার মূর্খতার উপশমের একমাত্র মাধ্যম হলো কি করা? তাদের কাছে প্রশ্ন করা। আবার আরেকটা হাদিসে আছে ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। হাদা হাদিসুন সহিহুন লাইসা ফিহা কালাম। এই হাদিসটা সহিহ হাদিস, যে কি এই দেশের উলামায়ে কেরাম অর্থাৎ এখনকার উলামায়ে কেরাম তারা কেমন যেন আকাশের চন্দ্রের মতো সমস্ত তারকার মাঝে। সুতরাং সমস্ত তারকার মাঝে আকাশ যেমন চন্দ্র যেমন উজ্জ্বল, উলামায়ে কেরাম ঠিক এখানে কি উজ্জ্বল। আমরা সহিহ মুসলিমের 2699 হাদিসগুলো দেখি যে মান সালাকা তরিকা ইয়াতাসি ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ইলমের পথে যে সমস্ত মানুষ একটু আগে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের পথ খুলে দিয়েছেন, তাদের পথ সহজ করে দিয়েছেন। এরকম আরো অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণের মাধ্যমে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝতে পারি যে
আমাদেরকে অবশ্যই যেগুলো আমরা না জানবো অবশ্যই উলামায়ে কেরামের থেকে, বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছে উলামায়ে কেরামের থেকে সমাধান নিয়ে আসতে হবে। এখন কথা হলো, এই যে আমরা সমাধানটা নিব, তাহলে কার থেকে নিব? যারা কি হাজা হাদিসুন সহিহুন এদের থেকে নিব, নাকি আমাদের পূর্বের উলামায়ে কেরাম যারা আহলুল হাদিস যারা বাস্তবে ছিলেন তাদের থেকে নিব? আমরা কি সুফিয়ান সাউরি থেকে নিব, নাকি মুজাফফর বিন মুসলিম বিন কাউটার থেকে নিব? আমরা কি সুফিয়ান ইবনে উয়াইনা ওনার থেকে নিব, নাকি বর্তমান ব্রাদার রাহুলের মতো গোল্ডেন চেইন ওয়ালা হাদিস আর কি বলে আর কি? চলুন আমরা এই বিষয়ে একটু খোলাসা করার চেষ্টা করি। একটা হলো সাধারণ মানুষ, যে আমরা সাধারণ মানুষ আমরা কি করব? সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা কি কোরআন হাদিস ব্যাখ্যা মেনে চলবো, না এই অন্য কিছু চলবে? এই বিষয়ে আমরা বেশ কিছু দলিল দেওয়ার চেষ্টা করি। আগেও বলেছি আমি, আজকে আমার আলোচনা মানে এলোমেলো হতে পারে, বাকি দলিলগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমাদের সময় প্রায় সময় পাওয়া হয় আমাদের কোনো দলিল নেই। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17টা হাদিস জানতেন, এই গাধা দলের অথচ একটা ভালো করে মোকাবেলা করে দেখে না। আচ্ছা যাই হোক, ওই ধারাবাহিকভাবে বলতেছি, ওইগুলো বলেন আমার শুধু আমরা আলোচনা করে আমাদের সময় লাভ করেন আপনি। আচ্ছা, আলামুল মুকিন আন রাব্বিল আলামিন, এখানে 1 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনুল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়া আম্মা তাকলিদুল মাখাসু ফালাইসা বিইলমি, অর্থাৎ একক তাকলিদ, অর্থাৎ নিজে তাকলিদ করা, এটা কোনো ইলমের অন্তর্ভুক্ত না। ওয়ান নাসু লা বুদ্দা লাহুম মিনাত তাকলিদ, বরং মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আবশ্যক হলো তাকলিদ করা মিনাল উলামাদের থেকে। ইউমকিনু কুল্লু ওয়াহিদিন ইয়ানসুরু আলিমান লা ইউমকিনু, কারণ সবার জন্য সম্ভব নয়, সেজন্য সে কি হবে? আলেম হবে। তাহলে ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনাদেরকে সর্বস্বীকৃত ইমাম ইবনুল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইলমুল মুতঈন ফি রাব্বিল আলামিন 1 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠা, 34 নম্বর পৃষ্ঠাতে কি বলছেন যে অবশ্যই সবার জন্য আলেম হওয়া সম্ভব না, সবার জন্য দরকার কোন একজন উলামায়ে কেরামকে অথবা কোন একজন আলেমকে অনুসরণ করবে। আল ফাতাওয়াল কাবীর, অর্থাৎ আল মাজমাউল ফাতাওয়া যেটা নামে প্রসিদ্ধ, এর 20 নম্বর খণ্ড 220 নম্বর পৃষ্ঠা, যে ইন্নান নাস লা ইউমকিনুহুম কুল্লুহুম আন ইয়াকুনু উলামা, এই প্রত্যেক মানুষের জন্য কখনোই সম্ভব না যে তারা সবাই আলেম হবে। ঠিক আছে, সবাই যেন আলেম হতে, ফালা বুদ্দা লিল আম্মাতি মিনাত তাকলিদ, শুনে রাখো সাধারণ মানুষের জন্য তাকলিদ এটা আবশ্যক। আর রিসালা, অর্থাৎ আর রিসালা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের 2 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠা, এটা তাহকিক করেছেন আহমদ শাকির। লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া ফি দীনিল্লাহি ইল্লা রাজুলান আলিমান, একজন আলেম ব্যতীত কোন সাধারণ মানুষ ফতোয়া দেওয়ার কি রাখে না? অধিকার রাখে না। এটা সংক্ষেপ করে আমরা আল ফিকহু ওয়াল মুতাফাক্কিহ ইয়াজিবু আল ফিকহু ওয়াল মুতাফাক্কিহ 2 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, ইয়াজিবু আলাল আম্মি আন ইয়াসআলা আহলাল ইলমি, সাধারণ মানুষের জন্য আবশ্যক হলো সে কি করবে? আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবে। আল বাহরুল মুহিত ফি উসুলিল ফিকহ 8 নম্বর খণ্ড 375 নম্বর পৃষ্ঠা, ইজতামাতিল উম্মাহ, আল্লামা জারকাশী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইজতামাতিল উম্মাতু আলা আন্না আল-আমিলা মাযহাব লাহু, যে সাধারণ মানুষের জন্য তাদের ব্যক্তিগত নিজস্ব কোনো মাযহাব নাই, নিজস্ব কোনো মতামত নাই, বরং তারা কি করবে? ওয়া ইন্নামা মাযহাবুন মুফতিয়াতুহু, যে তার মাযহাব হলো তার সমকালীন তার যুগের কি? মুফতিরা। 6 নম্বর শরহুল মাকাসিদ, ইমাম গাযালি রাহমাতুল্লাহি বলেন আল আম্মাতু লা ইয়াতামাক্কানুনা মিনাল ইজতিহাদ, সাধারণ মানুষ তাদের জন্য ইজতিহাদ করা সম্ভব নয়, ফালা বুদ্দা লাহুম মিনাত তাকলিদ, তাদের জন্য তাকলিদ আবশ্যক। অর্থাৎ শরহুল মাকাসিদ 1 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠা। আর মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ওয়া কুল্লু মান লাম ইউমকিন আলিমান ফালাইসা লাহুল ইজতিহাদ, ফালাইসা লাহু, যে ব্যক্তির পক্ষে আলিম হওয়া সম্ভব নয় তার জন্য ইজতিহাদ আবশ্যক। ওয়াল ইতিমাদু আলাল উলামা, এবং উলামাদের উপরে ভরসা করা, তাদের উপরে নির্ভর করা আবশ্যক। আল মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ 3 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, ইয়াজিবু আলা মান লা ইলমা লাহু আন ইয়াত্তাবিআল মুকাল্লিদা মিনাল উলামা, যার ইলম নাই, যিনি জানেন না, তার জন্য একজন মুকাল্লিদ আলেমকে অনুসরণ করা আবশ্যক। আদ-দুরুল মুখতার কিতাবে 1 নম্বর খণ্ডে 200 নম্বর পৃষ্ঠা, যে আল আওয়ামু লা ইয়াহিক্কু লাহুমুল ইজতিহাদ, এই সাধারণ মানুষের জন্য ইজতিহাদ করার অনুমতি নাই, তাদের অধিকারই নাই, বিআনফুসিহিম, তাদের নিজের পক্ষ থেকে, বাল আলাইহিম ইত্তিবাউল ফুকাহা, এবং তাদের জন্য আবশ্যক হলো ফুকাহাদের কি করা? অনুসরণ করা। নিহায়াতুল মুহতাজ 10 নম্বর কি বলে দলিল,
ইবনে হাজার আল হাইতামি, ইবনে হাজার দুজন, ইবনে হাজার আল আসকালানি, আরেকজন হলো ইবনে হাজার হাইতামি। তো ইবনে হাজার হাইতামি তিনি শাফিঈ মাযহাবের। আচ্ছা তিনি বলতেছেন আত-তাকলিদু ওয়াজিবুন আলা মান লা ইসলিহা লিল ইজতিহাদ, যার ইজতিহাদের সালাহিয়াত নাই, যার ইজতিহাদের যোগ্যতা নাই, তার জন্য তাকলিদ আবশ্যক। আচ্ছা আর উসুলুল মুরাব্বা আল-কারাফি, ইমাম আল-কারাফি 1 নম্বর খণ্ড 220 নম্বর পৃষ্ঠা, আল উলামা মা'মুনুন বিইত্তিবা'ল ফুকাহা ওয়া লাইসা বিল ইজতিহাদি বিআনফুসিহিম, যে সাধারণ মানুষকে ফকিহদের অনুসরণ করতে হবে, নিজেরা তারা কোনো মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ করতে পারবে না। 20 নম্বর ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি আত-তাকলিদ লিল আমমি ওয়াজিবুন লিতাজান্নুবাল খাতা মিনাদ দ্বীন, এই সাধারণ মানুষের জন্য তাকলিদ করা আবশ্যক, যাতে করে তারা ভুল মাসআলা থেকে নিজেদের জীবন বাঁচাতে পারে। 14 নম্বর মাজমুউ রাকাইব ইবনুল কাইয়িম জাওজিয়া, ওনাদের কি অভদ্র ভাষা বলতে গেলে ওনাদের বাবা, তাকে ছাড়া তাদের কোনো দলিল নাই। উনিও কি বলতেছেন আল আমু ইয়ারিফুল হক, আল আলিমু ইয়ারিফুল হক, আলিমরা সত্যটা জানে, ওয়াল আম্মাতু ইয়াত্তাবিউনাহু বিল ইয়াকিন, আর উলামায়ে সাধারণ মানুষ তাকে সর্বক্ষেত্রে কি করবে? অনুসরণ করবে। আল কাফি কিতাব মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কাইলানি আন-নাসু মা'মুনুন বিইত্তিবা'i আহলিল ইলমি ফি মাসাইলিদ দ্বীন, যে মাসাইলের দ্বীনের ক্ষেত্রে সাধারণ মানুষ উলামায়ে কেরামের কাছে নিরাপদ, মানে সাধারণ মানুষের কাছে উলামায়ে কেরাম নিরাপদ। আশরাফুল কাবীর ইবনুল আবিদিন, যে মান লাম ইয়াকুন আহলান লিল ইজতিহাদ ওয়া আলাইহি তাকলিদ, সাধারণ মানুষের ক্ষেত্রে যাদের ইজতিহাদের যোগ্যতা নেই তার উপর তাকলিদ হওয়া আবশ্যক। 17 নম্বর নিহায়াতুল মুহতাজ ইবনে হাজার আল হাইতামি আত-তাকলিদু ফরজুন আলা মান লা ইয়াফকাহুল আহকাম, আহকামের ক্ষেত্রে যার পাণ্ডিত্য নেই তার জন্য তাকলিদ করা কি আবশ্যক। 17 নম্বর বললাম আল মাজমু শারহুল মুহাদ্দাব, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 38,035 বছরের একজন ইমাম শাফিঈ মাযহাব, উনি বলেছেন কি আল আম্মাতু মা'মুনুন বিইত্তিবা'i ফুকাহা ফি জামি'আল মাসাইল, সমস্ত মাসআলার ক্ষেত্রে ইমাম সাধারণ মানুষ আলেম ওলামাদের অনুসরণ করার ক্ষেত্রে নিরাপদ। আল বাহরুর রায় মান লাম ইউকিন আলিমান ফালা ইয়াজুজু লাহু ইজতিহাদ, যে ব্যক্তি আলেম হতে পারলো না, আচ্ছা এটা খণ্ড হলো গিয়া 1 নম্বর খণ্ডে 180 নম্বর পৃষ্ঠা, যে ব্যক্তি আলেম হতে পারলো না তার জন্য আবশ্যক সাধারণ কোনো আলেমকে অনুসরণ করা। আল মাবসুত লিসারাসি রাহিমাহুল্লাহ ওয়া তাকলিদু ওয়াজিবুন আলা আম্মাতিন নাস লিতাজান্নুবিল খাতা, ভুল থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের অবশ্যই কোন আলেম ওলামাকে অনুসরণ করা কি আবশ্যক। এই অনেকগুলো দলিল পাইলেন, এখন ওরা ভালো পড়াশোনা করতেই পারে যে এগুলো তো সাধারণ মানুষের কথা বলা হয়েছে, আমরা তো কোরআন হাদিস বুঝি, আমাদের এখন বাংলা পড়লে কোরআন হাদিস বুঝতে পারি, যদি আরবি বলে আমাদের জুটে না, ঠিক আছে নি? যদিও আমরা কি 26 ইসমা রাব্বিকাল আ'লা 26 ইসমা রাব্বিকাল আ'লা পড়ি, ঠিক আছে নি? কিন্তু সাধারণ মানুষের কথা বলা হয়েছে, আলেম ওলামাদের কথা বলা হয়নি। তো তার আসুন দেখি না আমাদের ওলামায়ে কেরাম, আলেম ওলামারা কি করবেন, সাধারণ ওলামায়ে কেরাম কি করবেন, তারা কি নিজেরা তাকলিদ করবেন, নাকি তাদের তাকলিদের যে যোগ্যতাটা আছে এটা কোন একজন ইমামের ঘাড়ে চাপিয়ে দিবেন, নাকি তার তাকলিদটাকে সে নিজের মতো করে গ্রহণ করবেন? দেখি যেমনি ভাবে সাধারণ মানুষ অন্য মানুষকে অনুসরণ করবে, ঠিক ওলামায়ে কেরামের উচিত অতিরিক্ত মাযহাবের দিকে না গিয়ে এই সম্বন্ধে আমরা অল্প কিছু দলিল দেব, সময় আমি সংক্ষিপ্ত সময় চাইতেছে বুঝতেছি, যে আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুমুদ্দিন এই 1 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠায় বলেন আল মাযহাবু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন আলিমিন ওয়া আমিন, আলেম গায়র আলেম প্রত্যেকের জন্য মাযহাবের অনুসরণ করা কি ওয়াজিব। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল মাজমু শারহুল মুহাদ্দাব এই কিতাবের ভিতরে 1 নম্বর খণ্ডে 93 নম্বর পৃষ্ঠায় বলেন মান লাম ইয়াত্তাবি মাযহাবান, ভালো করে শুনেন, আল্লামা ইমাম নববী একজন স্বীকৃত মুহাদ্দিস, তিনি তার কিতাবে বলতেছেন যে মান লাম ইয়াত্তাবি মাযহাবান, যে ব্যক্তি মাযহাবকে অনুসরণ করে না, মিনাল মাযাহিবি আরবাআতি, চার কোন মাযহাব থেকে কোন একটি মাযহাব, ফাকাদ দাল্লা, এটা কি হয়ে গেছে? কত প্রশ্ন হয়ে গেছে। আল মাজমু ফি শারহিল মুহাদ্দাব 1 নম্বর 93 নম্বর পৃষ্ঠা। ইবনে সালাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে ফতোয়া ইবনে সালাহ, ওনার এই কিতাবের ভিতরে উনি বলেন যে লাইসা লিল মুকাল্লিদি আন ইয়াতাখায়্যারা ফি কুল্লি মাসআলাতিন, যে প্রত্যেক মুতাকাল্লিদের জন্য এটা বলে না যে কোনো মাসআলা সে নিজের মত অনুযায়ী কি করে দিবে, ফতোয়া দিয়ে দিবে, এটা তার জন্য কি না যায় না, ইল্লা মা আকরাহু আইমাতুল মাযাহিবুল আরবা, তবে যে সমস্ত মাসআলার ক্ষেত্রে আইমায়ে আরবা একমত পোষণ করেছেন এই সমস্ত মাসআলার ক্ষেত্রে অবশ্যই তারা কি করতে পারবে, একমত হতে পারবে এই সমস্ত মাসআলায়। আল্লামা সারকাশী রাহমাতুল্লাহি আলাইহি আল বাহরুল মুহিত এই কিতাবের মধ্যে
قد إن عقد العلماء قد إن عقد الاجتماع যে কি ইজতিমা বাস্তবায়ন হয়েছে আলা আন্নাহু মান ইয়াতামিদু গায়রাল মাযাহিব যে ব্যক্তি মানে গায়রে মাযহাবের উপর অর্থাৎ মাযহাবের উপর যদি না করে তাহলে অনুসরণ না করে ঠিক আছে আচ্ছা লা ইউতামাদ গায়রুল মাযাহিবিল আরবাআতিল আমিল অর্থাৎ ইজমা প্রতিষ্ঠা হয়েছে যে সাধারণ মানুষের জন্য চার মাযহাবের কোন আছে সাধারণ মানুষ এটা আমাদের না বললাম আর ফতওয়াল কাবীর এটা সাধারণ মানুষ নিয়ে বলা হয়েছে এরপর ইয়াজিবু আলাল আম্মি ওয়াল আলিমি আই ইয়াত্তাবিআ আহাদাল মাযাহিবিল আরবাআতি লা ইয়াজুজু লাহুল ফুরুজ আনহা আম এবং কি সাধারণ মানুষ এর জন্য ফতওয়ায়ে সুবকি 1 নম্বর খণ্ড 148 নম্বর পৃষ্ঠা এখানে বলছেন যে সাধারণ মানুষ এবং কি আলেম ওলামার জন্য একটা মাযহাবের ভিতরেই যে কোনো চার মাযহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা উচিত এই চার মাযহাবের বাইরে অন্য কোনো মাযহাবে যাওয়াটা উচিত নয় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম কুরতুবী আল জামিউ লি আহকামিল কুরআন 1 নম্বর খণ্ড 39 নম্বর পৃষ্ঠা যে আল আমু মালজামু মুলজামুন বিইত্তিবাই আহাদিল মাযহাবিল আরবাআতি ওয়া লা ইউতামাদু সিওয়াহা চার মাযহাবের মানতে হবে অন্য কোনো মাযহাব মানা যাবে না ইবনে আবিদিন বলেন যে না ইয়াজুজু লিল আম্মি আসলে সাধারণ মানুষের কথা ওয়াল আমু আচ্ছা এরপরে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মাসবু 1 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠা লা ইয়াজুজু লিল আম্মি আল খুরুজ আনিল মাযাহিবিল আরবা আসলে এটা সাধারণ মানুষের কথা বলা আছে ওয়াল মুকাল্লিদু ইয়ালজামু তাকলিদু মিনাল মাযাহিবিল আরবাতি ওয়া দুইটা লা ইউকামাদু যে মুকাল্লিদের জন্য যে কোনো মাযহাবের ক্ষেত্রে যে কোনো মাযহাবের ক্ষেত্রে অন্য কোনো যে কোনো মাযহাবের ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করা যাবে না এবার আসি তাহলে আমরা কি বুঝলাম তাহলে মাযহাব আমাদের কোনো না কোনো একটা করতে হবে মানতেই হবে এতগুলো উলামায়ে কেরামের মতামতের সামনে আবার মুজাহিদ মুহসিনকে ক্যান্সেল করতেই পারি এতগুলো উলামায়ে কেরামের রেফারেন্স সহ তাদের বক্তব্য আমাদের সামনে আসার পরে আমরা ব্রাদার রাহুলের মতো এরকম গুরুকে আমরা আমাদের সাইডে রাখতেই পারি প্রিয় ভাইরা আমার আলোচনার এই পাঠে এখন আমরা আলোচনা করব তাহলে আমরা কোন মাযহাব মানবো একাধিক মাযহাব মানবো নাকি অনেক সময় আছে সুবিধাবাদী জিন্দাবাদ অর্থাৎ যেখানে যেই সুবিধা যেখানে যেই মানে সুবিধাবাদ জিন্দাবাদ এরকম মাযহাব মানবো নাকি নির্দিষ্ট একটা মাযহাবের উপরে আমি ইত্তেফা করব এই ব্যাপারে আমরা কিছু দলিল নেওয়ার চেষ্টা করব এক নম্বর যদি আমরা আমাদের উলামায়ে কেরাম আমরা এর আগে একটা বিষয় আমাদের দেখতে হবে যে আমাদের কোরআন কয় কিরাতে নাযিল হয়েছিল 7 কিরাতে এখন 7 কিরাত সেগুলো কাছে আমাদের দিকে কয়টা কিরাত আছে কাটা আছে আবু হাফস তাহলে ওনার এইটা ছাড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহের মাঝে সাধারণ মানুষের মাঝে উলামাদের মাঝে ব্যাঘাত সৃষ্টি হবে ঝামেলা হবে এবং বিভিন্ন ধরনের মানে ঝগড়া বিবাদ তৈরি হবে এইজন্য সমস্ত তিনি মাযহাবকে পুরাই দেয়া যদি একটা মাযহাবকে তিনি কি করে রেখেছিলেন মানে চালু রেখেছিলেন এবং এইটার উপরে সবাইকে চলতে বাধ্য করেছিলেন ঠিক উলামায়ে কেরাম এই যে এখন আহলে হাদিসের যে ফেতনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যেই গট্টগোল আসছে যে সমস্যা শুরু হয়েছে এই সমস্যা শুরু হবেই বলে আমাদের উলামায়ে কেরাম সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন যে না আর কোন মাযহাবের বেশি বাড়াবাড়ি সরাসরি দরকার নাই উম্মাহের মধ্যে ভালো সৃষ্টি হবে উম্মাহের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে আমরা চারটা মাযহাবের ভিতরে সীমাবদ্ধ থাকি এই চারটা মাযহাব হানাফি মাযহাব শাফিঈ মাযহাব মালিকি হাম্বলি হ্যাঁ সাধারণ উলামায়ে কেরামের জন্য যারা বিশেষ উলামায়ে কেরাম যিনি ইজতিহাদের যোগ্য যিনি যার ব্যাপারে যিনি হাফিজুল হাদিস হবেন যিনি মুহাদ্দিস ভালো মুহাদ্দিস হবেন আমাদের মুহাদ্দিসের জন্য কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগে এইরকম যদি কেউ হয় ওই 1 লক্ষ হলে হাদিস যদি মুখস্থ করা হয় বাংলা পড়েন না পারটি না ঠিক আছে নি এরকম যদি হয় তাহলে হ্যাঁ উনি যদি চায় তুমি কি করতে পারবেন ইজতিহাদ করতে পারবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু চাইলে কি করতে পারবেন ইজতিহাদ করতে পারবেন আচ্ছা এখন কথা হলো যদি আমরা একাধিক মাযহাব মানি অর্থাৎ মনমত মাযহাব মানি তাহলে কয়েকটা বিষয় সমস্যা একটা নিজের খেয়াল খুশি অর্থাৎ যা মন চায় তা মানতে হবে সুবিধাবাদী জিন্দাবাদ আচ্ছা দুই নম্বরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব অর্থাৎ আমার ভাই মানতেছে একটা আমার অমুক ভাই মানতেছে আরেকটা এই একটা বিষয় ঝামেলা সৃষ্টি হবে আচ্ছা এবার তাকওয়া এবং ইখলাস নষ্ট হবে অর্থাৎ আমার একটা ঘরের ভিতর 5 জনে 5 রকম নামাজ পড়তেছে তার এই যে তাকওয়া এবং আল্লাহ তাআলার ভীতি এই জিনিসটা কি হবে নষ্ট হবে ঈমানের দুর্বলতা অজ্ঞতা বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হবে এবার আসি এই ব্যাপারে উলামায়ে কেরাম কোন মতামত ব্যক্ত করেছেন কিনা যেমন আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মান তাত্তাবিআল রাখাসা ফাকাত তাসান্দাকা আল ইমাম আন-নববী শরফ আল-মাজমু 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা এই যে সারা আমল করে অর্থাৎ একটা এখানে ওইখানে ষষ্ঠ এখানটা যে এরকম জন আমল করে ফাহুয়া তাসান ফাকাত তাসান্দাকা এই ব্যক্তি কি হয়ে গেছে কাফের হয়ে গেছে
শরহুল মাজমু 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আজমা আল উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে আলা মাননি তাতাব্বুইশ রসি, যে ছাড় দিয়ে কোনো আমল করার নিষেধের ব্যাপারে উলামায়ে কেরাম পরিপূর্ণ মত ব্যক্ত করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল আশবাহ ওয়া নাযায়ের 103 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুবুল ইলমিয়া। ইবনে আব্দুল বার লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়াখুযা মিনাল আকওয়ালিল উলামা মা শাআ। ইবনে কুদামা রাহমাতুল্লাহ বলেন যে কোন ব্যক্তির জন্য লা ইয়াজুজু জায়েজ নাই লি আহাদিন কোন ব্যক্তির জন্য আন ইয়াখুযা মিন আকওয়ালিল উলামা, যে বিভিন্ন তার মনে যাকে চাইবে সেই সমস্ত উলামায়ে কেরামের মতামত সেই গ্রহণ করবে। ফায়াতাখায়্যারু বাইনাহুমা বিগাইরি হুজ্জাতিন ওয়ালা বুরহানিন, অর্থাৎ সে নিজের কোনো প্রকার দলিল ছাড়া, নিজের কোনো প্রকার ছাড়া যে যার মতো ই করে তার জন্য কি নাই, জায়েজ নাই। অর্থাৎ জামিউ বায়ানি ইলমি ওয়া ফাজলি 2 নম্বর খণ্ড 51 নম্বর পৃষ্ঠা। এরপরে ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি যেমান মানিত্তাবা রাসুল মাদাহিব ইসলামা ফিহি শিররু কুল্লু, যে ব্যক্তি মাযহাবের রুখসাতের অনুসরণ করে চলে তার মধ্যে সমস্ত অনিষ্ট, সমস্ত ঝামেলা একত্রিত হয়ে যায়। এটা হলো কিয়া আল ইমাম আল শাতিবী আল মুওয়াফিকার 5 নম্বর খণ্ড 93 নম্বর পৃষ্ঠা। এরকম আরো উলামায়ে কেরাম, তাহলে উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন যে কি একাধিক মাযহাব কি করা যাবে না, মানা যাবে না, বরং কি করতে হবে, যে কোনো একটা মাযহাবকে, নির্দিষ্ট একটা মাযহাবকে আমাদের অনুসরণ করে চলতে হবে। প্রিয় ভাইরা, সময় অনেক সংক্ষিপ্ত। এখন কথা হলো আপনি তাহলে আপনার এবং আমার উচিত যে কোনো একটা মাযহাবকে, নির্দিষ্ট একটা মাযহাবকে আমাদের উল্লেখ করে চলা। এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা অনুসরণ করে চলি, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আমাদের যথেষ্ট জ্ঞান আছে। তিনি একজন মুফাক্কিহ ছিলেন, তিনি একজন মুহাদ্দিস ছিলেন এবং তিনি একজন তাবিঈ ছিলেন, সর্বজন শিক্ষিত একজন তাবিঈ ছিলেন। আমাদের সময় অনেক সংক্ষিপ্ত, যে কারণে হয়তো অনেকগুলো আপনার সামনে উপস্থাপন করতে পারবো না। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে পাঁচটা তাজকিয়াতুল হুফাজ, অর্থাৎ যে সমস্ত কিতাবে হাফেজ যারা আছেন, হাফেজুল হাদিস, এমন কিতাবে 5টা কিতাব ওনার নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হাফেজুল হাদিস তাদের কি বলা হয়, যাদের কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকে। তাই ইমাম আবু হানিফাকে ওই কিতাবের নামগুলোতে উল্লেখ করা হয়েছে। আজকে আমি রেফারেন্স দিয়ে যাইতে গেলে আমার সময়গুলো নষ্ট হয়ে যেতেছে। এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই যে একজন মুহাদ্দিস ছিলেন, এই বিষয়ে অনেক 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 আমাদের কাছে রিওয়ায়াত আছে, যদি কারো দরকার পড়ে নিয়ে নেবেন, সময় সংক্ষিপ্ত কারণে দিতে পারতেছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি একজন তাবিঈ ছিলেন। এই বিষয়ে আমাদের প্রায় আমরা 20টির মতো দলিল আমরা একত্রিত করেছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ত কারণে আমরা বলতে পারতেছি না। যেমন কিছু একটা দুই একটা আমরা যদি বলি, সিয়ার আলামিন নুবালা 6 নম্বর খণ্ড 391 নম্বর পৃষ্ঠা, যে ওলিদা সানাতা 80 ফি হায়াতি সিগার সাহাবাতি, যে সাহাবাদের যুগে তিনি কি ছোট অবস্থায় তিনি জন্মগ্রহণ করেন। ওয়া রাআ আনাস ইবনে মালিক লাম্মা কদিমা আনহুল কুফা, আলাইহি সাহাবের লাগামটা কোন দিন ইমাম হাতে তুলে দিয়েছেন। ইমাম আবু হানিফা ইমাম বুখারী রাহমাতুল্লাহির ব্যাপারে বলা, যদিও তিনি কোন মাযহাব মানতেন না, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম তার মাযহাব শাফিঈর দিকে বলা হয়, মুসলিমের মাযহাব শাফিঈর দিকে বলা হয়, সিয়াসাতের অধিকাংশ মাযহাব শাফিঈর দিকে বলা হয়। ইবনে হাজার আসকালানি শাফিঈ, আল্লামা আইনি হানাফি। এরপরে আরেকটা কথা বলে আমি শেষ করব। ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, ইলমুল ইলা নামে উলুমুল হাদিস একটা পরিভাষা আছে, অর্থাৎ হাদিসের খুঁটিনাটি ত্রুটি বের করা। এই ত্রুটি বের করার ক্ষেত্রে সর্বপ্রথম এই বিষয়ে কলম ধরেন আল্লামা ইবনে মাঈন এবং সুফিয়ান ইবনে মাঈন, এবং যার কথা বলে আমি শোনার চেষ্টা করলাম, এই দুইজন, ঠিক আছে। এখন এই দুইজনের ব্যাপারে, এই দুইজন এনারা শুধু মুজতাহিদ হওয়ার যোগ্য না, বরং আরো অনেক বড় কিছু হওয়ার যোগ্য। ইয়াহইয়া ইবনে মাঈনকে যারা চিনেন, অর্থাৎ ইলমুল ইলালের আলোচনা যার ছাড়া 1 সেকেন্ডও চিন্তা করা যায় না, তিনিও তার মাযহাবের লাগামটা ইমাম আবু হানিফা হাতে, অর্থাৎ হানাফি মাযহাবের উপর তুলে দিয়েছেন। সর্বশেষ যে একটা কথা আমি বলবো, প্রিয় ভাইরা, আপনার তৈরিকৃত মূলনীতি দিয়া আমার মাযহাবকে ভুল ধারণা দিয়ে কোনো অধিকার নাই। আমি আপনাদেরকে এখানে যে কোনো ছাত্রকে মনে হচ্ছে ভাই দাঁড়ান, আপনি দাঁড়াইতে বাধ্য, আয়সা দুটো পিঠা দেব, কিছু বলতে পারবেন না। আমি বাইরের একজন মানুষকে ডেকে ফেলে দিই, আয়সা থাপড়ে দেব, তাই একটা জায়গায় 5 টাকা রাখবো, এইটা স্বাভাবিক মূলনীতি, স্বাভাবিক নিয়ম। এখন আপনারাও যেমন নিয়ম, যেহেতু হাদিসের মূলনীতি কোনো হাদিস থেকে তৈরি না, হাদিসের মূলনীতি ইমামদের তৈরি, সুতরাং প্রত্যেকটা ইমাম তার নিজস্বভাবে হাদিসের মূলনীতিও তৈরি করার অধিকার রাখে, সবার ব্যক্তিগত আলাদা অধিকার রাখে। সুতরাং প্রিয় ভাইরা, আমরাও আমাদের মতো, আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের মূলনীতি অনুযায়ী আমরা পরিপূর্ণ সহিহ এবং সিহাতের উপরে আমল করে চলি, এবং সেই সাথে আর 3টা মাযহাবকে আমরা সহিহ বলে মনে করি। এখন তাহলে
এই বর্তমানে যারা আছেন তাদের ব্যাপারে আমরা কি বলবো? এরা বলতেছে না আমরা তো একতা করার জন্য করতেছি, লাভ তো কোনো হয় নাই, ওই যে কচুর চারা। কারণ কি আপনার একর থেকে পঞ্চম আরেকটা মাযহাব তৈরি হয়ে গেছে। এখন বিশ্বের মাযহাব ধরে চারটা, আলে হাদিস আর কি চার মাযহাব। লাভ তো কিছু হইলো না। হইলো কিন্তু আমাদের পাশের দেশ কিসের মতো, চাঁদপুরের মতো, যে তারা পুরো বিশ্বের সাথে কি করতে চাইতেছে, ঈদ এক করতে চাইতেছে। ফলে কি দাঁড়াইছে? ফলে দাঁড়াইছে কি বাংলাদেশের ভিতরে কি 2-3 দিন ঈদ হয়। আফগানের সাথে একটু ঝামেলা ছিল 2-3 বছর আগে, তা বাংলাদেশে 3 দিন ঈদ হওয়া লাগছে। প্রিয় ভাইরা, এই একতার নামে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এই ষড়যন্ত্র থেকে চলে আসুন এবং ভালো করে সঠিকভাবে একজন নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসরণ করে চলুন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আজকে আমি এতটুকু আলোচনা করি, আর অনেক আলোচনা ছিল যেগুলো সময় কেন বলতে পারিনি। সবার কাছে ক্ষমা চেয়ে এবং উপস্থাপনার ভুল ত্রুটির কারণে ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।